ইতিহাস নিয়ে, তার হিস্ট্রি টেকিং নিয়ে, তার ক্লিনিক্যালি এক্সামিন করে তারপর তার ইনভেস্টিগেশন ওয়াইজ। কিন্তু কি সচরাচর কি কারণে হতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এপিসেফিক্যাল অ্যাটাক বা নিউরোকার্ডিওজেনিক সিনকোপ। কারো যদি অ্যানিমিয়া থাকে তার জন্য হতে পারে, কারো যদি ডিহাইড্রেশন হয় তার জন্য হতে পারে, খালি পেটে থাকলে হতে পারে, আরো অনেক অন্যান্য কারণ আছে, সেগুলো আমরা পরে আসবো। তবে একটি কথা ঠিক যে মাথার মধ্যে কিছুক্ষণ যদি রক্ত চলাচল যদি ব্যাহত হয় তাহলে কিন্তু এই লক্ষণগুলো পরিস্ফুট হয়। তাই বেসিক জিনিসটা হচ্ছে যে রক্ত সরবরাহ মাথার মধ্যে কমে গেল কিছুক্ষণের জন্য, কারণ কিছুক্ষণের জন্য আমাদের আমাদের চেতনা লুপ্ত হলো, আবার কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই হলো সবকিছুটা আবার কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে গেল। এটাই হচ্ছে কিন্তু একটা বৈশিষ্ট্য সিনকোপে। কেন যদি দীর্ঘ সময় ধরে কেউ অজ্ঞান থাকে সেটা কিন্তু অন্য একটা অসুখের কথা ভাবতে হবে। সেই ক্ষেত্রে যদি হঠাৎ হলো, হঠাৎ উঠে ঠিক হয়ে গেল, তাহলে কিন্তু সেটা সিনকোপি, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া যেটা। বা যদি সেটা অন্য তারতম্য দেখতে পাওয়া যায় তাহলে অন্য অসুখের কথা ভাবতে হবে। মোটামুটি কোন বয়স থেকে এরকমটা লক্ষ্য করা যায়? যে কোনো বয়সেই হতে পারে, বয়স্কদের মধ্যে হতে পারে, মধ্যবয়সীদের মধ্যে হতে পারে, বাচ্চাদের মধ্যে হতে পারে, কিন্তু কারণটা কিন্তু একই। এবং তার এবং যদি দেখা যায় যে কোন বয়সে কোন ধরনের সিনকোপ হচ্ছে, তখন দেখতে বয়স্ক দেখে কিছু কিছু সিনকোপ কিন্তু কমন। যেমন দেখতে পাওয়া যায় একটা মিকচুরেশন সিনকোপ। অনেক সময় ইউরিন পাস করতে গেলে দেখা গেল হঠাৎ তার অজ্ঞান হয়ে যাবে, মিকচুরেশন সিনকোপ। সেই ক্ষেত্রে অনেক সময় বয়স্ক লোক যাদের প্রস্টেটিক এনলার্জমেন্ট থাকে তাদের হতে পারে। আবার কারো যদি হতে পারে, যদি কারো প্রস্টেটিক ইউরেথ্রাল ভালভ থাকে, চাপ দিতে গেলে একটা সমস্যা হতে পারে, এটা মিকচুরেশন। আর যদি কাশির সাথে কাশি দেওয়া হবে, কাশির সাথে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। সুতরাং আবার অনেকে দেখতে পাওয়া যাচ্ছে রক্ত দেখলে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল, ইমোশনাল স্ট্রেসের জন্য হতে পারে, সে একটা ফ্যাক্টর। কিছু কিছু ওষুধ সেবনের জন্য হতে পারে, যেমন আলফা ব্লকার, সাইকেট্রিক মেডিকেশন, স্লিপিং পিল, এগুলো যে ক্ষেত্রে একটা দুম করে একটা ব্লাড প্রেশার পড়ে যায় প্রবণতা থাকতে পারে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বলে কিছু ওষুধ আছে, সেগুলো খেলে অনেক সময় কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। সুতরাং আমাদের দেখতে বিভিন্ন কারণ থাকে।